দর্শক, ছুটির ফাঁকে যদি সময় থাকে একটু ঘুরে আসতে পারেন অরল্যান্ডোর ইউনিভার্সাল স্টুডিওতে। আমরা গিয়েছিলাম নিউ ইয়র্ক থেকে অরল্যান্ডো, তারই প্রথম পর্ব তুলে ধরছি আজকে। একে একে সবগুলি পর্ব আমরা তুলে ধরব। রহমানের রহিম, আমরা অরল্যান্ডোর উদ্দেশ্যে রওনা করছি বাসার সামনে থেকে। দিমিত্রি আপাতত ড্রাইভার, শীর্ষ, পিছনে আমরা তিনজন। আমরা যাত্রাপথে একটা জায়গায় থামলাম এবং সেখানে কিছু খাবারের সন্ধান করছি। এটা একটা বেশ বড় দোকান, ওয়া নানা রকম খাবার। তার মধ্যে কিছু খাবার আমরা পেলাম যেগুলো আসলে হালাল, তো সেগুলো সেখান থেকে নিয়ে নিলাম। চিপস নিলাম, তো কফি এবং অন্যান্য জিনিস নিয়ে এখান থেকে বের হয়ে আবার রওনা দিলাম। গ্যাস নিয়ে কিছু খাওয়া দাওয়া করে হালকা আবার রওনা দিচ্ছি। এটা কি পেনসিলভেনিয়া? হ্যাঁ, শিশু কোথায়? বাল্টিমোর, মেরিল্যান্ডের দিকে যাচ্ছি আমরা এখন। ক্রিসমাসের আগে লং উইকেন্ড হওয়ার কারণে পথে অনেক জ্যাম ছিল, আমাদের পৌঁছতে অনেক দেরি হয়ে যায়, প্রায় 11 থেকে 12 ঘন্টা লেগে যায়। নর্থ ক্যারোলাইনাতে পৌঁছতে আমাদের সময় লাগলো প্রায় 11 ঘন্টারও বেশি। আমরা অনেক রাত হলেও এখানে পৌঁছেছি। ডেইজ ইন, এটা আমাদের একটা রুম। এটা রুমগুলি খারাপ না। এটা কিং বেড, রাইট? ওকে। এটা অফিস ডেস্ক, মাইক্রোওভেন, টিভি, ironing board and iron there. আয়রনিং বোর্ড, বাথরুমটা বড়, স্পেশাস। হ্যাঁ, হ্যান্ডিক্যাপ বেড নেওয়ার জন্য এই যে বারগুলো দেওয়া আছে, স্পেশাস আছে। শাওয়ার, কমপ্লিমেন্টারি কফি দেওয়া আছে। এটা শ্যাম্পু, এটা বাটার, হ্যাঁ, কফি দেওয়া আছে, ময়শ্চারাইজার। এই রুমের ভাড়া কত পড়ছে? $87 for one night. Okay. So breakfast included, right? এছাড়া এখানে পুল, যদি আমাদের সময় নেই, জিম, পুল, লন্ড্রি। আচ্ছা, এগুলো আছে না? কেউ যদি পেট নিয়ে আসে, পেটও রাখতে তা আমরা তো আসছি অনেক রাতে, সো আমরা তো সন্ধ্যা আসলে পুল টুল ইউজ করে যেত, লন্ড্রি জিম ইউজ করে দিত। জিমে যেত। ওকে, ঠিক আছে। এই হচ্ছে রুমের অবস্থা আপাতত। তো কালকে সকালে একটু বাইরের দিকটা দেখাবো এবং কালকে সকালে আমরা অরল্যান্ডোর উদ্দেশ্যে রওনা হব। জ্যামের কারণে আমাদের
8 ঘন্টার জার্নি 12 ঘন্টায় যে থেকেছে, রাইট? ভালো। এত রাতে, রাত মানে কি রাত 12টার উপরে এখন। চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই লেগ পিস একটা হালাল দোকানে পাওয়া গেল, তাই দিয়ে আপাতত পেট সামাল চালে। রুম থেকে অনলাইনে খাবার অর্ডার দেওয়ার ব্যবস্থাও আছে। ব্রেকফাস্ট 5:30 থেকে শুরু করে 9টা পর্যন্ত, চেক আউট 11টায়। পরদিন সকালে আশেপাশের এলাকাটা একটু দেখতে বের হই। একটা ছোট্ট সুইমিং পুল আছে। এখানে আমরা ছিলাম গত রাতে। আমাদের চেক ইন করতে অনেক রাত হয়ে যায় জ্যামের কারণে। এটা খারাপ না, এভারেজ। তবে ব্রেকফাস্টটা খুবই খারাপ ছিল। বাচ্চাদের জন্য তো একদমই না, বড়দের জন্য চলে আর কি, ঠেকা কাজ। যেটা আশেপাশে অনেকগুলো দূরে স্টোর আছে, সেখানে অনেকগুলো ফুড কোর্টও আছে। এটা রিসেপশন সামনে। বেশি রাত হয়ে গেলে ওইদিকে একটা উইন্ডো আছে, উইন্ডো দিয়ে বেল দিতে হয়। এটা আমাদের রুমটা ছিল এদিকে, এটা আমাদের রুম ছিল। আমাদের একটা রুমে সিগারেটের গন্ধ ছিল। শিমুল সেই কমপ্লেনটা করে চেক আউট করলো। লোকটা ভালো ছিল, যিনি ম্যানেজার। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়া, ওকে, বাই বাই, থ্যাংক ইউ। এখনো গন্তব্যে পৌঁছায়নি, আবার দ্বিতীয় যাত্রা শুরু। আমরা বসেছি পিছনের সিটে। আজকেও দিমিত্রি স্টার্ট করেছে ড্রাইভিং। শিষ্য স্টার্ট করার কথা, বাট দিমিত্রি করছে আপাতত, দেখা যাক। শিষ্য হাই বলো। আমরা শুরু করতেছি। দিমিতকে বলবো না হাই বলতে, বাট দিমিত ড্রাইভ করছে। ওকে, থ্যাংক ইউ। আবার শুরু হলো। আশা করি রাস্তায় জ্যাম না থাকুক, আমরা যেন মোটামুটি সময় মতো পৌঁছাই। দেখা যাক, আল্লাহ ভরসা। লং উইকেন্ড ভ্যাকেশনের কারণে আমরা আবারও কিছুটা জ্যামে পড়েছি। যেতে যেতে পথে একটা সাবওয়েতে টুনা স্যান্ডউইচ দিয়ে লাঞ্চটা সেরে নিলাম সবাই। ভালোই লাগলো, এটা আমরা পছন্দ করি। অবশেষে আমরা এসে পৌঁছেছি অরল্যান্ডোতে, আমাদের গন্তব্য হায়াত হাউসে। শিমুল ভিতরে ঢুকেছে চেক ইনের জন্যে। আমরা গাড়ি পার্ক করছি এবং আমাদের ব্যাগ এন্ড ব্যাগেজ নামাচ্ছি। পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি হয়ে গিয়েছিল। They are waiting.
এটা লবি, রিসেপশন লবিটা সুপরিসর, অনেক বড়। দৃষ্টিনন্দন। ভেন্ডিং মেশিন, অনেক বড়। দূরে যেটা দেখা যাচ্ছে বলা হচ্ছে ওটা দূরেরটা ব্রেকফাস্টের জায়গা। এলিভেটর, বার। আমরা আমাদের ফ্লোরে আসলাম। আমরা যাচ্ছি। তো এটা 617 শীর্ষ। কি অবস্থা তোমাদের রুমের? সুইট রুম আমি খুবই লাইক করছি। তাই? ইয়েস, বিকজ আমাদের এখানে লাইক কোনো হোটেলে আমাদের এখানে নিজস্ব স্টোভ থাকে না, স্টোভ আছে, সিঙ্ক আছে, হ্যাঁ হ্যাঁ। দেন লাইক একটা আলাদা একটা অলমোস্ট লিভিং রুমের মতো আছে, কাউচ যেটা বেড হিসাবে ইউজ করা যায়, নাইস আর্টওয়ার্ক, স্পেসটা সুন্দর, ক্লিন, এন্ড দেন অবভিয়াসলি সেপারেট একটা বেডের এরিয়া আছে। জিনিসটা অলমোস্ট একটা মানে পেন্ট হাউসের মতো। ও টিভিতে কি বললা? টিভি নিজের ক্রোমকাস্ট আছে? হ্যাঁ, টিভিরও নিজস্ব ক্রোমকাস্ট আছে। ও দ্যাটস আ বড় অ্যাডভান্টেজ। বেডটা তো নাইস, বেড ডেকোরেশন। এন্ড ইভেন বাথরুমটা দেখো। দেখো লাইটটা জ্বালাতে বাথরুমের। হাইফাই বাথরুম, শাওয়ার ইয়ে সুন্দর, এগুলো সব সুন্দর। যেমন আমাদের ওই প্রিভিয়াস হোটেলের সাথে যেমন একটা আকাশ পাতাল তফাৎ দেখতেছি। না ওইটা তো ইন। ওটা ইন, হ্যাঁ, ট্রু। হ্যাঁ, সো ভালো। এই যে এটা কি ক্লোজেট? দেখি মোস্ট লাইকলি এটা একটা ক্লোজেট। এখানে ইভেন ইস্ত্রি এরিয়া আছে, ও উপরে আবার Iron board আছে। আছে, কমফোর্টার, আয়রন শেফ, Iron shelf আছে। সবকিছু হ্যাং করে। এখানে আবার ড্রয়ারও আছে, রাখার জন্য ওয়ার্ড্রোব। ফাইন। দেখি এখন আমাদের আর একটা রুম। এটা মানে এখানে পুরো কিচেন টেবিল, ডাইনিং টেবিল টাইপ, কিচেন টেবিল, হ্যাঁ, খাওয়ার জন্য। ওকে, রেস্ট নাও। কেমন লাগছে রুম? ভালো? কি লাইক করছো রুম? গেম একটা পেট হাউস আছে, হ্যাঁ হ্যাঁ। এই পেট হাউস এইটা রোমান করতেছে আমাকে। ও আচ্ছা আচ্ছা। তো এখানে কি কি আছে আমরা একটু শুনি, শিশুর কাছ থেকে শুনে আসছি। আচ্ছা, তো এটা মিরর, আচ্ছা, সাজগোজের জিনিসপত্র। এটা কিচেন। ইন্ডাকশন, ও এনে ওভেন, বিশাল। ইন্ডাকশন ওভেন এন্ড মাইক্রো ওভেন। হ্যাঁ, And closet. This is sweet, you see? ও সব প্লেট সব দেওয়া আছে। If you want. ও ফাইন। এগুলি দেখো তো কি আছে। হ্যাঁ আছে তো, টোস্টার। Toaster oven আছে। খোলো তো ওই সাইডটা। হ্যাঁ টোস্টার, ওকে ফাইন। এটা দুই এইখানে ফ্রিজার একটা, হ্যাঁ, আবার ওদিকেও আরেকটা ফ্রিজার কই দেখলাম। ও না, সরি, এটা ডিশ ওয়াশার মনে হয়। ডিশ ওয়াশার খোলো। ও ডিশ ওয়াশার আছে না, ফাইন। ডিশ ওয়াশার, ওটা ফ্রিজার। এখানে এই যে তোমার ওটা তো অবশ্যই হ্যাঁ, বিন। এখানে ও কিচেনের সব জিনিসপত্র। তাহলে তো এখানে কুক করে খাওয়া যেত। হ্যাঁ, এনে খাওয়া যাবে অবশ্য চাইলে। মানে যদি নুডলস টুডলস দিমিত্রি দেখছে, দিমিত্রি দেখে খুশি। জিম কি 24 আওয়ার? হ্যাঁ, জিম পুল এভরিথিং ইজ দেয়ার। সব 24 আওয়ার?
এটা অফিস স্টেশন। প্লাস ডাইনিং টেবিল হিসেবে ইউজ করবে। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করে দেখো, আর আমরা খাওয়া দাওয়া এটা ডাইনিং টেবিল, এটা সোফা কাম সোফা বেড, রাইট? ওকে, সো এদিকটা এটা বেড, এটা কুইন বেড। ওইদিকে কি আছে? এইদিকে এটা হোলি বাইবেল। আমরা আমাদের জায়নামাজ রাখবো ইনশাআল্লাহ। এটা এটা আরেকটা ড্রয়ার, ড্রেস রাখার জন্য, একটা বাথরুমের সাথে আচ্ছা, ক্লোজেট আছে এখানে। দেখি ক্লোজেটটা তো খুবলো। আয়রন সেফ আছে। হ্যাঁ, একটা কমফোর্টার আছে আলাদা, আয়রন সেফ। ও আচ্ছা, বাথরুম, খুব সুন্দর বাথরুম। শ্যাম্পু, কন্ডিশনার, শাওয়ার জেল দেওয়া আছে। এখানে হেয়ার ড্রায়ার। আমি সব কিছু ওই টেবিলে রাখতেছি। হ্যাঁ, এখানে অনেকগুলো ড্রয়ার আছে তোমাদের। একটা রুমে বাথটাব আছে, আর একটা বাথটাব ছাড়া, মানে সব ধরনেরই ব্যবস্থা আছে। আচ্ছা, তারা মানে ভিজিবল ড্রয়ারে এখানে ইনভিজিবল হইতো। সব ধরনের ডিভাইস, বিশেষ করে ফোন, ল্যাপটপ, তারপরে অন্য আইপ্যাড, তো সব ধরনের ডিভাইস কানেক্ট করার ব্যবস্থা, এমনটা আমি কোথাও এর আগে দেখিনি। খুবই ভালো একটা ব্যবস্থা। বেশ কয়েকটা ভালো ভালো চ্যানেল কিন্তু আছে, যেটা আমরা অন্যান্য মানে হোটেলে খুব একটা দেখি না। এবং আমরা বলেছি যে এটার সাথে বিল্ট ইন ক্রোমকাস্ট। এই রুমে যে টিভিটা আছে সেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন। এটাকে ঘোরানো যায়। আপনি যদি সোফায় বসে দেখতে চান তখন এটা ঘুরিয়ে এদিকে নিয়ে আসবেন। আপনি যদি শুয়ে শুয়ে বিছানায় দেখতে চান তখন ঘুরিয়ে অন্যদিকে নেবেন। এটা একটা বড় সুবিধা, এবং সেই সাথে বিল্ট ইন ক্রোমকাস্ট তো আছেই। এটা সোফা কাম সোফা বেড, আমাদের ব্যবহার করার দরকার হয়নি। এখানে বলা হচ্ছিল যে কমপক্ষে 2 জন বা 3 জন এটাতে শুতে পারবেন। এটা বেশ বড়, অন্তত 2 জন তো শুতে পারবেনি। এটা বেশ ভালো। শিমুল সেটা পরীক্ষা করে দেখছে। তো এবার দেখা যাক একটু বাইরের দিকে, জানালা দিয়ে আমরা একটু বাইরের দৃশ্য দেখার চেষ্টা করছি। খুব একটা ভালো দেখা যাচ্ছে না, রাতের অরল্যান্ডো আলোকিত, তবে সব কিছু বোঝা যায় না। জানালার কাঁচে রিফ্লেক্ট করছে, তাই দেখতে পাচ্ছি না। দিনের বেলা হয়তো আরো সুন্দর দেখা যাবে। আমরা কাজীকে দেখতে পাচ্ছি, তাকে ওয়েলকাম জানাচ্ছে হায়াত হাউস। কফি মেকার, মানে কিচেনে যা দরকার সব কিছুই আছে। আপনি চাইলে কিছু ছোটোখাটো রান্নাবান্না করে খাওয়া যাবে, সেই ব্যবস্থাও আছে। সো খুবই সুন্দর একটা রুম আমার মনে হয়। হ্যাঁ, আমরা এক্সপেডিয়ার একটা প্যাকেজে এই রুমটা পেয়েছি। আমরা এখানে 5 রাত 4 দিন সম্ভবত থাকবো। তো আজকে আর আমরা বের হব না, আমরা আজকে খাবার অর্ডার করব এবং দেখা যাক, তারপর কালকে থেকে আমাদের যাত্রা শুরু হবে। তো
তো আজকে এখানেই শেষ করছি আমাদের প্রথম দিন। কালকে থেকে আমরা কি করি আমরা একটু একটু করে দেখাবো।